বন্ধুরা বেশি সস্তার নেশায় ভুল করছেন না, সেটা এপিএস আইডি হোক, ডিএমটি মানি ট্রান্সফার হোক, ইউপিআই হোক, মন্ত্রা L1 ডিভাইস হোক, মরফো হোক, আইরিস হোক বা অন্যান্য বিভিন্ন কিছু কোম্পানি, একটা দুটো নয়, কিছু কোম্পানি পাগলের মতো অন্যদের সাথে কম্পিট করতে গিয়ে আপনাদেরকে এমন একটা লোভনীয় অফার দিচ্ছে, নিজেরা লসে থেকে পরে তুলে নেব, পরে করে নেব, প্রথমে আসুক তারপরে ট্রানজ্যাকশনের উপরে বেস করে আমি তুলে নেব। কিন্তু তাদের স্বপ্ন যখন পূরণ না হচ্ছে, আপনি সেখানে এপিএস করছেন না, ধরুন লোভে পড়ে ডিএমটি করছেন সস্তায়, এবং সেই ডিএমটি করতে গিয়ে ওয়ালেটে লোড নেওয়ার জন্য আপনি ইউপিআই পেমেন্ট গেটওয়ে ইউজ করছেন, ইউপিআই থেকে লোড নিচ্ছেন, আর আপনি ইউপিআই থেকে লোড নেওয়ার পরে 5 বা 10,000 টাকা ট্রানজ্যাকশন করার পরে 1,000 টাকার উপরে চার্জ কেটে নিচ্ছে, ডিএমটি চার্জ ছাড়াও 1,000 টাকার উপরে চার্জ কেটে নিচ্ছে। কেন আমি এই কথাগুলো বলছি? আলোচনা করব আপনারা কেন লোভ একটা নেশার মতো, সেই নেশাই আপনারা একদম বিতাড়িত করে ছাড়ছে আপনাদের। একটু সাবধানে থাকুন। কোনো একটা ভালো কোম্পানি ভালো সার্ভিস ডেডিকেশনের সাথে যদি দেয়, ভালো কমিশনের সাথে, তাহলে সবসময় সে লোভ দেওয়ার মতো সবকিছু আপনাকে দিতে পারবে না। আর আপনাকে এটা সাধারণ বুদ্ধিতে স্মার্টলি মেনে নেওয়া উচিত। কোনো কোম্পানি অন্য কোম্পানিকে কম্পিট করতে গিয়ে সবকিছু সস্তায় দিচ্ছে, চার্জ কম, সেটেলমেন্ট চার্জ নেই, মিনি স্টেটমেন্টে বেশি, এপিএস এ কমিশন বেশি, আরো অনেক কিছু। বন্ধুরা আপনার সাবধান হওয়ার বোধহয় সময় এসছে। যেমনটা দিনে 2 ঘন্টা কাজ করে প্রত্যেক দিন 1,500 2,000 টাকা ইনকাম করুন, ইউটিউব ভিডিওতে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আয় করুন। প্রত্যেকটা লাইটে 50 টাকা, প্রত্যেকটা শেয়ারে 50 টাকা, দিনে 150 200 লাইক কমেন্ট করে আপনি 1,000 টাকা ইনকাম করতে পারেন। এভাবেই কিন্তু প্রতারকরা আপনাদের সাথে প্রতারণা করছে, এবং আপনারা জানেন, আমরাও বলি, আপনারা বিভিন্ন আরো মাধ্যমে জানেন। আমরা যে টপিকে নিয়ে কথা বলি, এপিএস মার্কেট সমেত ব্যাংকিং বা ব্যাংকিং প্রোডাক্ট নিয়ে, আরবিআই এনপিসিআই নিয়ে, সেখানে আপনাদের পাওয়া ফিডব্যাক বা বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন নিউজ যে আমরা দেখি, তার থেকে যখন যে পারসেপশন থেকে মনে হয় যে আপনাদের সামনে এসে কথা বলা উচিত, আপনাদেরকে সচেতন রাখা উচিত, আমরা করি। আর এটা টোটালি ফ্রি অফ কস্ট। ভিডিও দেখুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এর পরের যে পার্টটা চলে আসে, যদি মনে করেন আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করবেন, ডেডিকেটেডভাবে আপনার কল আমি তুলবো, সমস্যা শুনবো, বারবার তুলবো, বারবার হোয়াটসঅ্যাপে জবাব দেবো, বারবার, সেটা ফ্রি নয়, সেটা চার্জেবল। আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি, আর একবার বলে দিলাম। কেন বললাম? কারণ আপনাদের ভিতরে অনেকে কমেন্টস করছে ইউটিউবে এসে, তুমি মানুষের পর্যায়ে পড়ো না, আমাকে বলছে। হ্যাঁ বন্ধুরা, হতেই পারে, আমরা কেউই সবার কাছে সর্বাঙ্গ সুন্দর মানুষের পর্যায়ে পড়ি না। যিনি কমেন্টস করেছেন, নাম নেই, প্রধান সাইবার ক্যাফে এরকম কিছু লেখা আছে, তিনিও অনেকের কাছে অমানুষের পর্যায়ে পড়ে। অনেক সময় তার জন্মদাতা পিতার কাছেও পড়তে পারে। আপনার কর্মের ফলে হতে পারে না। এখন আমার কর্মফল আপনি কে আমি জানি না, তবে নিশ্চয়ই এরকম কোনো পার্সন হবে যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন পেমেন্ট করে, সাপোর্ট প্ল্যানে, একদম বলে কয়ে, তারা এরকম কমেন্ট করবেন না। এরকম কেউ এসেছিলেন হয়তো, অনেকক্ষণ কথা বলছেন, জবাব দিচ্ছি, 1-2 বার কল হয়ে গেছে, তারপর আমার যখন মনে হলো যিনি ফ্রিতে আমাকে এন্টারটেন করতে বলছে বা ফ্রিতে টাইম পাস করছে, আমি আমার প্ল্যান দিয়ে দিলাম, দাদা এটা করতে হলে এই প্ল্যানে আপনি আমাদের সাথে এসে এই সুযোগ সুবিধার সাথে কাজ করতে পারেন। সাপোর্ট ডেডিকেটেড, টোটালি পেমেন্ট করে নিতে হবে। তারপরে যেই ফ্রি টাইম আমি দিতে অস্বীকার করলাম আর পেমেন্ট প্ল্যানটা দিয়ে দিলাম, আপনার কাছে হয়তো আমি অমানুষ হয়ে গেলাম। আর আমি আপনার কাছে অমানুষ হয়েই থাকতে চাই। আপনার কাছে, আপনার মতো স্বার্থপর মানুষের কাছে মানুষ হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার কাছে নেই। যে কিছু সংখ্যক মানুষের কাছে গিভ অ্যান্ড টেক পলিসি করে আমি মানুষের পর্যায়ে থাকতে পারবো, আমি তাদের কাছে মানুষ হয়ে থাকতে চাই। আপনি আমার কি কমেন্ট করলেন, আপনি কেমন কোয়ালিটির মানুষ, সেটা আপনি নিজেও জানেন আর আমিও জেনে গেলাম। যদি পারেন ডিপিতে ফটো, নিজের নাম, এগুলো লিখে রাখবেন, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, এপিএস মার্কেটে আপনি যদি কাজ করেন, শুধু এপিএস এর উপর ডিপেন্ড করে থাকলে হবে না, সাথে সাথে আরো বিভিন্ন সার্ভিস আপনাকে দিতে হবে। এই এপিএস, মাইক্রো এটিএম, আধার পে, এই সমস্ত সার্ভিসে ফ্রড হওয়ার চান্স বেশি আছে। বাকি যে সার্ভিসেসগুলো, বিবিপিএস বলুন, রিচার্জ বলুন, ইন্স্যুরেন্স বলুন, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট বলুন, ডিএমটি বলুন, ইন ফিউচারে ইউপিআই যদি কমার্শিয়াল মোডে আসে, তাহলে কিন্তু আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের নিজস্ব পোর্টাল খুব তাড়াতাড়ি লাইভ হতে যাচ্ছে। সবার থেকে কমে দেবো আর সবার থেকে বেশি কমিশন দেবো, এরকম পাগলামি করার কথা বলবো না। নিজেরা প্রফিট করার সাথে সাথে আপনাদের ফেল্ড হবে না, ভালো সার্ভারে কাজ করতে পারবেন, আমাদের সাথে ডেডিকেটেড সাপোর্টে কাজ করতে পারবেন,
আমরা ডাইরেক্ট আইডি বা প্রোডাক্ট বিক্রি করি না। প্রথমে আপনাদেরকে আমাদের সাথে জুড়তে হবে, সাপোর্ট নিন, তারপরে যদি মনে হয় আমাদের কাছ থেকে আইডি নিতে হবে নিন, নাহলে আপনি যেখানে আছেন যেভাবে আছেন থাকুন, সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পেইড প্ল্যানে। বন্ধুরা, তাহলেও কিন্তু আপনি আমাদের সাথে জুড়তে পারেন। কোনো কোম্পানির ডেডিকেশনের সাথে মন্ত্রা, MFS 110 যেটা L1, আইরিস ডিভাইস, মরফো বা অন্যান্য ডিভাইস যদি আপনাকে একটু সস্তায় দেয় বা পার্ট পেমেন্টে দেয়, আপনি নিতে পারেন। কিন্তু কোনো কোম্পানি, কিছু কোম্পানি আমি দেখছি এমন একটা প্রাইস দিচ্ছে, এমন একটা মানে নিজেরা লসে দিচ্ছে। তারা আশা করছে আপনি এই ডিভাইসটা নেওয়ার পরে তার ওখানে একদম হুড়মুড়িয়ে গিয়ে APS ট্রানজাকশন করবেন। আপনি তো নাও করতে পারেন। আপনি হয়তো শুধু ওখানে রিচার্জের জন্য যাচ্ছেন, আপনি হয়তো সেখানে হয়তো শুধু DMTর জন্য যাচ্ছেন, UPI মানি ট্রান্সফারের ললিপপ দিয়ে রেখেছে সেই জন্য যাচ্ছেন। যখনই আপনি করবেন না, UPI মানি ট্রান্সফার করে UPI দিয়ে অ্যাড মানি করলেন, ব্যাংক অ্যাকাউন্টের থেকে অ্যাড মানি করলেন, করতে বললো কিন্তু আপনি করলেন না, আর আপনি DMT মানি ট্রান্সফার করে দিলেন কোনো একটা মানুষের অ্যাকাউন্টে, দেখলেন চার্জ কেটে নিল, একটা সস্তার চার্জ কেটে নিল। তারপরে আপনার কাছে কল আসলো, আপনি UPI দিয়ে মানি ট্রান্সফার করে UPI দিয়ে অ্যাড মানি করেছেন, ব্যাংক থেকে চার্জ কেটেছে বলে 1000 টাকার উপরে চার্জ কেটে নিল। এই ধরনের কোম্পানি থেকে সাবধান থাকুন। এই ধরনের কোম্পানি, আমি কারোর দোষ গুণের মধ্যে যাব না, নিশ্চয়ই তাদের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, কিন্তু আমার কথা হচ্ছে যদি UPI দিয়ে অ্যাড মানি করতে না দেওয়ার বন্দোবস্ত থাকে যেহেতু, তাহলে UPI অ্যাড মানিটা খোলা কেন রয়েছে? যদি খোলা থাকে তাহলে সে নেবে। তার মানে খুলে রেখে ভুল করতে বাধ্য করা আর তারপরে সেই ভুলের মাসুল 1000 টাকা চার্জ কেটে নেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত জানি না, কমেন্ট সেকশনে আপনারা বলবেন। সাথে সাথে যে সমস্ত মানুষ ওই সমস্ত কোম্পানির প্রচার করেন, তাদের ফিডব্যাকটা অত্যন্ত জরুরি। তাদের সাথে কথা বলে যদি আপনারা স্যাটিসফাই না হন, যেমন আমার কাছ থেকে কোনো আইডিয়া আপনি নিলেন, কোনো সাপোর্ট প্ল্যানে আসলেন, অথচ আপনি আমার কাছে স্যাটিসফাই হলেন না, হতেই পারে, তখন বাগবিতণ্ডাও হয়ে যায় অনেক সময়। আর তারপরে কি হয়, বাগবিতণ্ডা হয়ে গেলে আপনি আমার কলটা রেকর্ড করে নিলেন, যেমন অনেক ক্ষেত্রে হয়েছে অন্যদের কল রেকর্ড আমাদের কাছে চলে আসে, হয়তো আমার কোনো কল রেকর্ড অন্যদের কাছে চলে যাচ্ছে। তো আমি ভিউয়ারদের বলছি, আমাকে ভালো লাগছে না, আপনি অন্য কোথাও যাচ্ছেন, একদিন ওকেও ভালো লাগবে না, আমার কাছে আবার ফিরে আসবেন বা অন্য কোথাও যাবেন, এভাবে ঠিক আছে, কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বজায় রাখতে একজনের সিক্রেট জিনিস আর একজনের কাছে দেবেন না। আর আমরা ইউটিউবার যতই আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করি, আমরা কিন্তু একটা কমিউনিটি বিলং করি, ইউটিউব ফিনটেক কমিউনিটি বিলং করি। তো আমরা কেউই কারোর শত্রু নই, দেখবেন আমরা নাম নিই না, ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। অন্যান্য ইউটিউবাররাও তাদের নিজেদের মতো করে সচেতন করার চেষ্টা করে, যেখানে আমিও অনেকের টার্গেট হতে পারি, আমার কথাও অনেকের টার্গেট হতে পারে, কিন্তু আমরা নিজেরা কখনো কাদা ছোড়াছুড়ি করি না। আর কোনো ইউটিউবার যদি কখনো করে, তাদেরও অনেক কিছু আমার কাছে থাকতে পারে, অন্যদের কাছে থাকতে পারে। তো আমরা নিজেদের মধ্যে কোনোদিনই কাদা ছোড়াছুড়ি করবো না, এটা আমার মনে হয়। তাই আপনি আমার কল রেকর্ডিং অন্যকে পাঠালেন, অন্যের কল রেকর্ডিং আমার কাছে পাঠালেন, এগুলো করে ঠিক না, এগুলো ঠিক না। আপনার গ্রহণযোগ্যতা বোধহয় খুব একটা যুক্তিযুক্ত হবে না। অবশ্যই চেষ্টা করুন লজিক্যালি আমাদের সাথে কাজ করার, লজিক্যালি তাদের সাথে কাজ করার, এবং কখনো যদি মনে হয় আপনি ঠকে গেলেন, তাহলে তার ভিডিওর কমেন্টসে গিয়ে বা সেই কোম্পানির ভিডিওর কমেন্টসে গিয়ে আপনি কমেন্টস করে আসবেন, যাতে মানুষ সচেতন হতে পারে। আসলে ব্যাপারটা হলো, আপনি যখন কোনো প্রোডাক্টের সাথে জুড়ছেন, কোনো কোম্পানির সাথে জুড়ছেন, আপনি আপনার নিজের সুবিধাটা দেখছেন, কিন্তু একটা টাইমের পরে যদি কোম্পানি বুঝতে পারে কোম্পানি যেটা ভেবে আপনাকে নিয়েছিল, বিভিন্ন সার্ভিস আপনি ইউজ করবেন, তার মধ্যে APSও আছে, আপনি সেটা করছেন না, মানে কোম্পানি ইনকাম করতে পারছে না, আপনি যদি সুবিধাজনক সার্ভিসটা সেখান থেকে ইউজ করছেন, তাহলে কোম্পানি কি বা যার মাধ্যমে আপনি নিয়েছিলেন, সেটা ইউটিউবার হতে পারে, ডিস্ট্রিবিউটার হতে পারে, সুপার ডিস্ট্রিবিউটার হতে পারে, বা অন্য কিছু হতে পারে, তাহলে সে কিন্তু আপনার প্রতি তত ভালোবাসার দেখাবে না। এটা লজিক্যালি খুব কড়া লাগলেও কিন্তু সত্যি কথা। আপনি যেটা ভেবে আমার সাথে জুড়ছেন বা যেটা ভেবে অন্য কারোর সাথে জুড়ছেন, একটা টাইমে যদি আমি ফেল করি কন্টিনিউ, তাহলে আমিও আপনার কাছে ভালো থাকবো না। আর আমি ভালো না থাকার কারণ আপনার অনেক কর্মকাণ্ড হতে পারে, বুঝতে পারছি। তো সেই জন্য একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে, যখন জুড়ছেন বা যখন মনে হবে যে আর ভালো লাগলো না, পিছিয়ে চলে আসুন, এসে ভালো কোথাও জুড়ে যান। অতীত যত তাড়াতাড়ি ভুলতে পারবেন, তত ভালো থাকতে পারবেন। বন্ধুরা, ফিনটেক মার্কেটে কাজ করতে এসে লাভ লস হবেই, আর লস যদি হয়ে যায় তাহলে প্রফিট করার জন্য নতুন কিছু ভাবনা চিন্তা আনতে হবে। আর যদি লাভ হয়, সেই লাভের পয়সাটা মাল্টি টাইম ঘোরানো যায় কি করে, আর আমি একার থেকে আমার হয়ে আরো কিছু মানুষ কি করে কাজ করবে আমার এলাকায় বা এলাকার বাইরে, সেই রাস্তা কিন্তু খোঁজার চেষ্টা করুন। একা বেশি সময়, বেশি বছর ধরে, বেশি বয়স পর্যন্ত আপনি কিন্তু ভালো ইনকাম করে সুন্দরভাবে চলতে পারবেন না, এটা কিন্তু রূঢ় বাস্তব কথা। এটা যত তাড়াতাড়ি বুঝে কোনো ভালো কনসেপ্টে চলে আসবেন, আপনার পক্ষে লাভ। না হলে কিন্তু একটা টাইমের পরে আপনার ইনকাম কমতে থাকবে, কম্পিটিশন বাড়তে থাকবে। সবাই যেন আপনার কম্পিটিটর না হয়, একটা টাইমে গিয়ে আপনার 5-10 কিলোমিটারের ভেতরে
যারা আপনার ফিল্ডে আসলো বা আপনার কম্পিটিটর মনে হচ্ছিল, সবাই যেন কম্পিটিটর না হয়ে আপনাকে অনেকে একটা দিনের শেষে কমিশন ইনকাম করে দেয়, এই ধরনের কনসেপ্টে কাজ করার চেষ্টা করুন। লোভে নয়, ইনভেস্ট করে ইনকাম করতে আসুন। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ ডেডিকেশনের সাথে যে সমস্ত ভালো কোম্পানি আপনাদের অফার দিচ্ছে, সেটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হতে পারে, রেজিস্টার হতে পারে বা অন্যান্য সার্ভিস, তাদের সাথে কাজ করুন, ভালোভাবে মন খুলে কাজ করুন। লোভে পড়ে কোনো কোম্পানিতে যাবেন না, কারণ সেই সমস্ত কোম্পানি বেশি দিন কিন্তু আপনাদের এন্টারটেইন করতে পারবে না। আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা বলতে পারলাম। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে জুড়ে থাকুন। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আছে।